হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কালো ছোলা, চীনাবাদাম আর মটরে। প্রথমে আমি কালো ছোলাটা নিয়েছি। কালো ছোলার পরিমাণটা একটু বেশি হবে, তার চেয়ে একটু কম বাদাম, আর তার চেয়ে সব থেকে কম হবে মটরগুলো। এই সব তিনটে মিলিয়ে আমি জলে সারা রাত্রির জন্য ভিজে দিয়ে দিয়েছিলাম। প্রথমে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর একটা শুকনো লঙ্কা, একটু দালচিনি, একটু এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, তারপর 1 চামচ জিরে দিয়ে দিলাম। আর এগুলো সব হয়ে যাওয়ার পর লাস্টে একটা ছোট তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাগুলো তেলের মধ্যে হয়ে গেলে এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু তেলেতে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ বাটিতে সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর একটুখানি কিচেন কিং মশলা। এই সবগুলোকে একটু জল দিয়ে একটু গুলে নেব। এখানে আমি 4 চামচ জল নিলাম, নিয়ে একটু ভালো করে ওগুলো মিক্স করে গুলে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি কেটে রাখা টমেটোগুলোকে একটু গ্রাইন্ড করে নেব। এখানে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট, 3টে কাঁচা লঙ্কা, এবার এইগুলো দিয়ে সব ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমি টমেটোর পিউরিটা দিয়ে দেবো, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছিলাম। আমি টমেটোটা যখন পিউরি করছিলাম আমি আগের থেকে সেদ্ধ করা কালো ছোলা ওর মধ্যে দিয়ে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপর এইগুলো সব দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। এইগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যেই মশলাটা আমি বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে মিক্স করে দেবো। মিক্স করে একটু ভালোভাবে কষবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটে হিং আর স্বাদ অনুযায়ী নুন। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে কষে নেব। এটা আমি যখন কষবো মশলাটা যাতে নিচে না বসে যায়, এতে অল্প অল্প করে আমি জল অ্যাড করব। জলটা দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আমি কষে নেব। ওই জলটা শুকিয়ে যাওয়ার পর আবার একটুখানি জল ওর মধ্যে মিক্স করে আর একটু ভালোভাবে কষে নিলাম। এইভাবেই 2-3 বার জল দিয়ে একটু কষে নিয়ে দেখতেই পাচ্ছেন এবার মশলার মধ্যে একটু তেল ছেড়ে গেছে, মানে আমার এখানে মশলা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলা, বাদাম, মটরগুলো দিয়ে দেবো। এবার সব ছোলা, মটর, বাদামগুলো আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো। আর ছোলার সেদ্ধতে যা জল ছিল ওই জলটাকেও আমি এর মধ্যে দিয়ে মিক্স করে এবার চাপা দিয়ে দেবো। 10 মিনিট চাপা দিয়ে রাখার পর খুলে দেখছি আমাদের ছোলাটার মধ্যে ভালো বয়েলিং হয়ে এসছে আর আমাদের জলের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে। ছোলাটা মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে এসে গেছে। এবার এইখানে এসে আমরা ধনেপাতা কুচিগুলো অ্যাড করে দেবো। কালো ছোলা, বাদাম আর মটরের রেসিপিটা আমার হয়ে গেছে। ভিউয়ার্স, আমার কালো ছোলা, মটর, বাদাম এইসব মিক্স করে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।